যুবক হাদিসের ভিতরে যার অনেক বড় অবদান আছে, উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখো, হয়তো এই ওয়াজ তুমি কোনোদিন শুনছো কিনা আমি জানি না। এই বাজিতপুরের মাঠে আমি শরীয়তপুরি তোমাদেরকে জানায় যাই, আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন আশিক, নবীর একজন পাগল যুবক মানুষ, নাম তার আবু বাদা ইবনে জাররাহ। হাদিসের ভিতরে অনেক অবদান আছে যে আবু বাদার। প্রতিটা মানুষ তো পরিচিতি লাভ করে বাবার পরিচয়ে। এই যুবকেরা যদি আগামীকালকে চেয়ারম্যান সাহেবের কাছে একটা চারিত্রিক সার্টিফিকেট আনার জন্য যায়, চেয়ারম্যান প্রথমে জিজ্ঞেস করবে তোমার নাম কি, এর পরের প্রশ্ন হবে তোমার বাবার নাম কি। কথা বলেন ঠিক কিনা? মানুষ পরিচয় লাভ করে, পরিচিতি লাভ করে নিজের বাবার পরিচয়। আবু বাদা ইবনে জাররাহ বাবার পরিচয়ে পরিচিতি লাভ করেন নাই, কেন তিনি দাদার পরিচয়ে, জাররাহ তো তার দাদার নাম, কেন তিনি দাদার পরিচয়ে পরিচিতি লাভ করলেন? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, এই প্রশ্নের জবাবটা আমি দিয়া এরপর আলোচনা শেষ করব। কেন আবু বাদা বাবার পরিচয়ে পরিচিতি লাভ করলেন না, কেন তিনি তার দাদার পরিচয়ে পরিচিতি লাভ করলেন? আরে যেই আবু বাদা নবীর তরফ থেকে অনেকগুলো হাদিস রওয়ায়াত করলেন, এত জলিল কদর সাহাবী, বাবার পরিচয়ে কেন তিনি পরিচিতি লাভ করলেন না? আরে আবু বাদা তো সেই সাহাবী উহুদের মাঠে যখন আমার নবীর মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গিয়েছিল, আপনারা সবাই জানেন, উহুদের মাঠে এই কোরআনের জন্য, দ্বীনের জন্য আমার নবী যখন গিয়েছিলেন, পিছন দিক থেকে এমন জোরে কূপ মারছে, আমার নবীর মাথার ভিতরে লোহার যে হেলমেটটা ছিল, হেলমেটটা ভেঙে একটা কড়া ঢুকে গেছে। ওই কড়াটা ঢুকা আমার নবীর দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। ওই কড়াটা বের করার জন্য বড় না যে টান দিয়া বের করবে, একেবারে ছোট্ট, কিভাবে বের করবে? হযরত আবু বকর বললেন, নবীজি যদি এটাকে ধইরা ছটকা টান মারা যায় তাহলে আপনার ব্যথাটা একটু কম হবে, কষ্টটা কম হবে, কড়াটা বের করা যাবে। ও আমার সিলেটের বাইরা, ওই উহুদের ময়দানে এখনো যখন হাজিরা যায় গো বাবা, অনেক হাজি ওই ময়দানে যা কামতে থাকে, নবী গো এই ময়দানে তো আপনার দাঁত দুইটা শহীদ হয়েছে। গত রমজানে আমি একাধিকবার উহুদের মাঠে গেছি গো বাবা। ওই উহুদের মাঠের পাশে সুগনাম নামে একটা মার্কেট আছে, ব্যবসায়ীদের উদ্যোগে আমি ইফতার মাহফিল ওই জায়গায় করছি। ও বাবা, একদিন ফজরের নামাজের পরে কুমিল্লার একটা ছেলে, নাম তার শফিকুল ইসলাম, 24 বছর মদিনায় থাকে, ওই শফিক গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে গেল। আহারে ওই উহুদের মাঠে নিয়ে শহীদ আমাদেরকে দেখাচ্ছে, হুজুর এই জায়গাটা আমার নবী আহত হওয়ার পরে আমার নবী এই জায়গায় বসেছিল, আমার নবীর রক্তটাই জায়গায় লাগছে, এখনো কিছু চিহ্ন আছে যেই জায়গায় হাজিদেরকে যেতে দেয় না। একেবারে কাছাকাছি চলে গেলাম গো বাবা, যেই পাহাড়ের ভিতরে আমার নবী আহত হওয়ার পর আমার নবীর বড় একটা পাথরের টুকরা দুই ভাগ হইয়া আমার নবীর রেস্ট হাউস বানায় দিছিল। ওই পাথরটা আমার নবীর ছিল, কাফেররা ছিল না। আমার নবীর মাথার ভিতরে যখন লোহার কড়াটা ঢুইকা গেছে, আমার নবীর ওই কড়াটা বের করার জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন কিভাবে লোহার কড়াটা বের করা যায়। আবু বকর বললেন, নবী গো যেইভাবে কষ্টটা কম হয় সেইভাবে আমি বের করব, শর্টকা টান মারলে আপনার কষ্টটা কম হবে। তদানীন্তন কালে তো এত উন্নত চিকিৎসার ব্যবস্থা ছিল না যে অপারেশন করে বের করবে। হযরত আবু বকর যখন ওই কড়াটা বের করার জন্য সামনে আগায়, তোমাদের মতো একটা যুবক ওই আবু বাদা ইবনে জাররাহ পিছন দিক থেকে চিৎকার মারছে, আবু বকর আপনি সামনে আগাবেন না। আজকে আমার নবীর মাথা থেকে, আমার নবীর ক্ষত স্থান থেকে এই লোহার কড়াটা আমি আবু বাদা ছাড়া অন্য কেউ বের করবে না, অন্য কেউ বের করবে না। আমি আমার নবীর ক্ষত স্থান থেকে লোহার কড়াটা আমারে বের করার সুযোগ দেন। আবু বকর পিছনে তাকায় দেখে এই পাগল যুবক যেভাবে দৌড় দিছে, ওরে তো ফিরানো যাবে না।
আবু বকর এবার নিজের সাইটে চলে গেলেন, বলেন ওবাদা রে যা তুই ক্ষত স্থান থেকে লোহার কড়াটা বের কর। আমার আশিকে রাসূল ভাইরা, আশিকে রাসূল দাবি করলে আশিক হওয়া যায় না। নবীর মুহাব্বত কয়জনের দিলে আছে? ওই নবীর মুহাব্বতে পইরা চোখের গরম পানি দিয়া কাঁদতে থাকো আর বলতে থাকো, মালিক রে মরার আগে একবার স্বপ্নে যুগে তোমার নবীর দেখা দাও। সেই নবীর স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও সিলেটের ভাইরা রে, এখন বসে বসে চোখের পানি দিয়ে মাওলার দরবারে দরখাস্ত দেওয়া, আল্লাহ মরার আগে একবার তোমার নবীর স্বপ্ন দেখা দাও। তোমার নবীর স্বপ্ন না দেখা আমাদেরকে কবরে নিও না। যদি ওই রওজার পাশে যাইয়া তোমার মনটা কি চায় না মদিনার নবীর রওজার পাশে যাইয়া আমার নবীর একটু সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তোমার মনটা কি চায় না রে ভাই? বলতে পারো হুজুর আমি তো গরিবের ছেলে, আমি পরের জমিতে কামরা করি, আমি পরের ফ্যাক্টরিতে চাকরি করি, আমি দিন মজুরের কাজ করি, আমি কিভাবে মদিনা যাব?